রেখেছি। দেখি এই যে এখানে একটা কনসালটেশন অ্যাড করেছি, একটা ইন্ট্রো ভিডিও দিয়েছি, এই যে ল্যাঙ্গুয়েজ এগুলো দিয়েছি ফ্রেঞ্চ, জার্মানি, বাঙালি, আমার এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে দিয়েছি আমার পোর্টফোলিও। পোর্টফোলিওগুলো যদিও কপি করা, বাট একটা দিয়েছে আর কি। এরপরে এখানে স্কিল, প্রজেক্ট ক্যাটালগ একটাই দিয়েছি পিপিসি অ্যাডস এর উপর, এখন কনভার্সন ট্যাগিং এর উপর একটা দিতে হবে। টেস্টিমোনিয়াল তো ব্ল্যাঙ্ক, এখানে সার্টিফিকেশন অ্যাড করছি, এখানে এসে এমপ্লয়মেন্ট হিস্ট্রি দিয়েছি, আদার এক্সপেরিয়েন্স দেইনি এখনো, ভবিষ্যতে লাগলে দিব আর কি। এই হলো অবস্থা। আচ্ছা, এটাকে কেমন দেখায়? এটাকে এরকম দেখায় ক্লায়েন্টদের সামনে, এরকমটা দেখায়। আর আমি যদি আমার প্রিভিয়াস ইতে যাই, তাহলে এই যে 7টা প্রপোজাল সেন্ড করছি, একটাও ভিউ হয় নাই। এর ভিতরে একটা করছি হচ্ছে অর্গানিক ভাবে, আর 6টা করছি বুস্ট করে, হ্যাঁ, পয়সা-টয়সা খরচ করে করছি। আর এই যে এখানে যদি দেখাই, এখানে হলো একটা ইনভাইটেশন পেয়েছিলাম সর্বসাকুল্যে, এই যে 51টা প্রোফাইল ভিউ হয়েছে। তো এরকম আর কি। তো আমি এর মধ্যে কিছু হচ্ছে ওই যে অ্যাভেলেবল ব্যাচটা অন করে রেখেছিলাম, সেখান থেকে বেশি ভিউ আসছে। আর এটা অফ করে ফেলছি মনে হয় নভেম্বরে এরকম, এরপর থেকে হচ্ছে আচ্ছা, তারপরে অল্প কিছু হচ্ছে আপনার হয়েছে, অর্গানিক ভাবে আসছে। ইনভাইট, একটা ভদ্র মহিলা ইনভাইট করছে, সেটা কি দেখাচ্ছে? না, সেটাও দেখাবে। দাঁড়ান, এই যে এখানে একজন ইনভাইট করছিল ফিলিপাইন থেকে 3 নভেম্বর, এখন বর্তমানে 14টা কানেক্ট আছে, এই যে ট্যালেন্ট। আর এই তো এখন যে ঘটনাটা ঘটে সেটা হইতেছে আচ্ছা, মেসেজ আর কি দেব, মেসেজে খালি ভদ্র মহিলার সাথেই কথাবার্তা হয়েছিল, এই যে ইনি রোনা, এই যে এর সাথে কিছু কথাবার্তা হয়েছিল একটাই ক্লায়েন্টের সঙ্গে। আচ্ছা, এরপরে হ্যাঁ, ও সেই আমাকে খুঁজে বের করে নক দিছে আর কি। হ্যাঁ, আচ্ছা, ওই যে সেটিংস এ যে জিনিসটা দেখাইলাম, ওখানে আরো কিছু জিনিস আমি চাইলে এড করতে পারতাম বা পারি, সেগুলো হচ্ছে করব। কারণ এই যে প্রোফাইলে 100% না, এটা আবার ন্যাচারালি কমে যায়। হ্যাঁ, কিছুদিন পরে এটা 100 থেকে 90 হয়ে যাবে, 80 হয়ে যাবে। তখন আবার দেখা যাচ্ছে কিছু মডিফাই করে এটাকে আবার 100 করতে হবে। হ্যাঁ, এইজন্য ওই পুরা সেটিংসটা শেষ করি নাই। সেটিং বলতে আমি প্রপারলি করছি, বাট আরো এড করা যেত, সেগুলো করি নাই। আচ্ছা, এখানে যেটা হলো সেটা হলো যে এই আপওয়ার্কে আমাকে হচ্ছে এখানে বেস্ট ম্যাচ যে জবগুলো, এগুলো আমাকে অফার দেখায়। যেমন এই যে কানাডা থেকে 17 মিনিট আগে একজন পোস্ট করছে, গুগল অ্যাডস লাগবে, গুগল শপিং লাগবে। কত? এটা হলো আপনার $8 থেকে $25 আওয়ারলি, ইন্টারমিডিয়েট এক্সপার্ট একজন তার লাগবে, এবং তার এখানে জব ডিসক্রিপশন আছে, এবং সে হচ্ছে পেমেন্ট মেথড ভেরিফাইড না। তো আপওয়ার্কে জবগুলা কোনগুলা পিক করবো, কোনগুলা পিক করবো না, এটার উপরে আবার হচ্ছে অনেকগুলা টিউটোরিয়াল আছে, অ্যাক্টিভিটিস আছে, ওগুলো দেখে তারপরে চুজ করতে হয়। হ্যাঁ, তো এরকম করে প্রতিনিয়ত জব আসতেই থাকে। আবার এখানে গেলে মোস্ট রিসেন্ট আছে, একদম ইমিডিয়েট, যেমন এটা দিছে 18 মিনিট আগে যেটা দেখাইলাম, এর আগেরটা দিছে 46 মিনিট আগে, এর আগের দিছে 2 ঘন্টা আগে। এবার প্রতিনিয়ত জব পোস্ট হইতেই আছে। হ্যাঁ, ইভেন এখানে বাংলাদেশ থেকে জব পাওয়া যায়। হ্যাঁ, যেমন এটা কানাডা, এটা হচ্ছে ইউকে, এটা ইউকে, এটা হচ্ছে গ্রেট ব্রিটেন, গ্রেট ব্রিটেন থেকে দিয়েছে, এটা লিথুয়ানিয়া থেকে দিয়েছে, হাঙ্গেরি থেকে দিয়েছে, আমেরিকা থেকে দিয়েছে, ইউকে থেকে দিয়েছে, এরকম ভাবে অনেক, ইসরায়েল থেকেও আসে, সুইডেন, ইন্ডিয়া থেকে আসে, পাকিস্তান থেকে আসে, বাংলাদেশ, ইভেন বাংলাদেশ থেকেও আসে। আর এখানে হচ্ছে সেভ করে রাখছি, এগুলো হচ্ছে আমি যেগুলোতে অ্যাপ্লাই করছিলাম সেই জবগুলো। পাশাপাশি হচ্ছে আমাকে যিনি হলো ওই যে একটা দিয়েছিল ফিলিপাইনের, এই ভদ্রমহিলা এই জবটা দিয়েছিল সেটা। হ্যাঁ, তো সেটাতে আমি এটাতে যদি আপনাদের একটু দেখাই। আচ্ছা, এর পাশাপাশি যেটা করা যায়, ওটা ওপেন হোক। এখানে এসে সার্চ দিয়ে, যেমন আমি যদি এখানে লিখি গুগল অ্যাডস, লিখে যদি জব এন্টার দেই, তাহলে এই দেখেন গুগল অ্যাডস মেটার্স এর জবগুলো এখানে চলে আসে, যত জব অ্যাভেলেবল আছে এখন। যেগুলো বেস্ট ম্যাচ, ওগুলো তো আমাকে ওখানে দেখাচ্ছিল আমার ইয়েতে, উইন্ডোতে। বাট এখান থেকে আমি আবার এটাকে চাইলে আমার মতো করে কাস্টম ফিল্টার করে নিতে পারবো। হ্যাঁ, যে আমি এক্সপার্টিস কেমন লেভেলের নিব, আওয়ারলি রেট কেমন নিব, ফিক্সড প্রাইস নিব, না হচ্ছে কত ডলারের। যেমন আমি যদি ধরি যে আমি 100 থেকে 500 বা লেস দেন $100 মধ্যে কাজগুলো দেখতে চাই, তাহলে সে আমাকে এখন শুধু ওগুলো পিক করে দেখাবে। কতগুলো প্রপোজাল, হ্যাঁ, মুহূর্তের মধ্যে তো প্রপোজাল পারে, আমি কতগুলো প্রপোজাল, যেমন যদি প্রপোজাল 10 থেকে 15 হয়ে যায়, তাহলে তো অনেক বেশি হয়ে গেল, তাহলে আমি অনেক নিচের দিকে পড়ে যাবে একটা। আবার ক্লায়েন্টের হিস্ট্রি কতগুলো, সে এর আগে কতগুলো হায়ার করেছে, এরকম দেখে এখান থেকে আমি করতে পারবো। এখান থেকে লোকেশন নিতে পারবো, যে কোন দেশ থেকে আমি প্রেফার করি। হ্যাঁ, যেমন এখানে যদি আমি দেখি ইউনাইটেড, তাহলে ইউনাইটেড স্টেট দিলে শুধু আমেরিকা থেকে যে জবগুলো পোস্ট হচ্ছে এগুলো আমাকে শো করবে। হ্যাঁ, এই সুবিধাগুলো ধরেন ফ্যান্টাস্টিক, এগুলো তো আর ইয়েতে কল্পনাও করা যায় না ফাইবারে। হ্যাঁ, ফাইবারে তো আমার ক্লায়েন্ট দেখতেই পাই না, বাট এখানে তো প্রত্যেকটা ক্লায়েন্ট, হ্যাঁ, প্রত্যেকটা ক্লায়েন্টের কি হিস্ট্রি সব দেখা যায়।
তো এই হলো ব্যাপার। মানে যে এই ক্লায়েন্টটা আমি যেটা যে এই ফিল্টারগুলো দিলাম সে হচ্ছে কতক্ষণ গতকালকে একটা পোস্ট করছে পারফরম্যান্স মার্কেটার, ই-কমার্স, মেটা এন্ড গুগল অ্যাডস অনলি। তো এটা তো আমাদের কমনের সাথে যাচ্ছে না, আমাদের কমন একটা দেখি। এই যে গুগল অ্যাডস অপটিমাইজেশন স্পেশালিস্ট নিডেড, ইউনাইটেড স্টেট 100 লাখ গত সপ্তাহে করেছে। 10 থেকে 15 জন এপ্লাই করছে, এর পেমেন্ট মেথড ভেরিফাইড, বাট কোনো খরচ করে নাই। হ্যাঁ, $10 সে দিবে ফিক্সড প্রাইস। এই জবটাকে যদি আমরা একটু ইয়ে করি দেখি, আচ্ছা এই জবটাতে যদি আসি, ও $10 জন্য ইন্টারমিডিয়েট নিবে। ও কি লোক হায়ার করেছে কিনা, ও 7 কানেক্ট লাগতো এখানে অ্যাপ্লাই করার জন্য। হ্যাঁ, ওর কোনো হিস্ট্রি নাই। ও 2025 সালে অক্টোবর, মানে একদম রিসেন্টলি সে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছে। এই দেখেন, সে হচ্ছে জবটা পোস্ট করার পরে জবটা পোস্ট করেছে, দেখেন এই দেখেন লাস্ট উইক, তার মানে গত সপ্তাহে। এরপর লাস্ট ভিউ বাই ক্লায়েন্ট, মানে সে জব পোস্ট করার পর আর কখনো এখানে আসে নাই। 6 দিন হলো সে আর এখানে দেখতে আসেনি। অলরেডি 10 থেকে 15 জন একটা প্রপোজাল পাঠিয়ে রাখছে, এবং এখানে দেখেন ইন্টারভিউ 0, ইনভাইটেশন, সে কাউকে ইনভাইটও করে নাই। তো এখানে তার ওর হিস্ট্রিটা 0 মানে হচ্ছে এখানে 50-50, ও নিজেই নতুন, সুতরাং ও নিবে কি নিবে না কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, আর $10, সুতরাং এখানকার জন্য 7 কানেক্ট প্রতি কানেক্টে খরচ হয় হলো আপনার 18 টাকা। আমি একটা হিসাব করছিলাম, 18 টাকা হিসাব করলে আপনার 7 কানেক্টে খরচ হচ্ছে 18 ইন্টু 7, ধরেন অলমোস্ট 126 টাকা খরচ হবে যদি আপনি শুধুমাত্র এটাতে অ্যাপ্লাই করেন উইদাউট এনি বুস্টিং। তো এটা করলে আপনার রেজাল্টটা কি আসবে আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে এখানে অ্যাপ্লাই যাই, হ্যাঁ, ধরেন 7 কানেক্ট লাগবে, তাতে আমার 100 কত টাকা জানা দেখলাম, 26 টাকা না কত সেটা খরচ হবে। এখন আমি যদি এখানে পোস্ট করতে যাই, জব ইয়ে করতে যাই, তাহলে অলরেডি যে 10-15 জন করছে তারা কি করে রাখছে আমি দেখি। সাবমিট প্রপোজালে গেলে কই, এখানে বিলিং দেখাচ্ছে না কেন? সাবমিট প্রপোজালে গেলে ফিক্স দ্য এরর বিলো। আচ্ছা, এখানে দেখাচ্ছে না, সামহাউ আমি এটা ক্যান্সেল দিই, পোস্ট হয়ে গেলে বিপদ, করতে চাই না। আচ্ছা, এইভাবে আপনি জবগুলো বেছে 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 আপনি আপনার মতো করে ইয়ে করতে পারবেন। আমার কিছু ধারণা আছে, হ্যাঁ। আচ্ছা, ভালো দেখে একটা জাম, যদি সাবমিট হয়ে যায় তো যাক। না, সাবমিট হতে গেলে আবার ব্যাপার আছে ভাই। সাবমিট ধরেন আপনি শুধু সাবমিট করে ফেললেই ওই যে শুধু কানেক্টটা কেটে নিবে, বাট আপনার লাভের লাভ হবে না। এখানে সাবমিট করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটু বিস্তারিত দেখাই। না দেখাতে যায় যে বাই চান্স যদি চলে যায়, হ্যাঁ এই জন্য বলছি তো ভালো দেখে জায়গা মতো যে দাঁড়ান। চলে যাবে না, কারণ ভালো মতো পছন্দ মতো নিতে গেলে 14 কানেক্টটা হবে না আপনার। হ্যাঁ, আচ্ছা আমি আগে যেটা আমাকে ইনভাইট পাঠিয়েছিল সে ওকে দেখাই। এই জব ইজ নো লঙ্গার, এটা জবটা এখন নাই, বাট আমি এটাকে সেভ করে রাখছিলাম। সে ফিলিপাইন থেকে পাঠাইছিল, এবং আমি দেখেছিলাম সে 84% হায়ার রেট আছে, এবং তার আওয়ারলি রেট হচ্ছে 7.47, এবং সে হচ্ছে 25 জনকে হায়ার করছে, 2.2 স্পেন্ড করছে, সুতরাং ভালো, $2000 উপরে ইয়ে করছে, সবই ঠিকঠাক। এখন সে যে জবটা পাঠাইছে, সে ইনভাইট পাঠাইছিল 30 জন, আমি কালকে 100 জন বলছিলাম, সরি, সে 30 জনকে ইনভাইটেশন পাঠাইছে। হ্যাঁ, তো 30 জনের ভিতরে অলরেডি হচ্ছে 5 জন আনসার দেয়নি, 30 জনের ভিতরে আমি একজন ছিলাম। তো তাকে রিপ্লাই দেওয়ার পরে সে 3 জনকে হায়ার করেছে। তো তার যে জব, এই জবটা হচ্ছে যদি একটু দেখি, এটা হলো ডিসেম্বর নভেম্বর, সোশ্যাল মিডিয়া রুইন এসএসসি এক্সপেরিয়েন্স সোশ্যাল মিডিয়া মার্কেটার প্রজেক্ট গুগলের অ্যাকাউন্ট অডিট স্পেশাল। এই যে এই জবটা ছিল, এই জবটা, হ্যাঁ, নভেম্বরের ঘটনা। সে যখন নভেম্বরের শুরুর দিকে 3 তারিখের দিকে যখন আমাকে জবটা পোস্ট করে, তখন এই যে এখানে যে ভদ্রলোকটা কমেন্ট করছে, এই যে মিলনার, হ্যাঁ, এই মিলনারও আমার সঙ্গে ওই দিন ওই ঘটনায় উপস্থিত ছিল, বুঝছেন? তো সে যে গুগল শিটটা আমাকে দিছিল, সেই গুগল শিটে যখন আমি গিয়ে ওয়েট করতেছিলাম, আমি দেখতেছিলাম অন্যরা কি করে। তো অনেকক্ষণ ওয়েট করার পরে যখন দেখলাম যে না, অন্যরাও প্রবলেম ফেস করছে, তখন আমার তাকে একটু সন্দেহ হয়, এবং আমি তাকে বলে দিই যে আমি এখন ব্যস্ত, আমি তোমার কাজটা করতে পারবো না। তো তারপর আমি তাকে সেভ করে রাখছিলাম, পরে এসে দেখতেছিলাম তো কে কে কি করে। ওই দিনই বা পরের দিন আমি দেখলাম যে এই একজন ফ্রিল্যান্সার তাকে কমেন্ট করছে, হ্যাঁ, ফিডব্যাক দিচ্ছে। সে লিখছে, দিস পারসন ইজ নট লেজি legitimate client, she is actually a scammer. She reached out to me on Upwork and provided her WhatsApp number for communication outside of the site. It's obvious she's up to no good. এই পোস্টটা এটা করেছে। এটা যদি ভাই ফ্রিল্যান্সার ফাইবার করতো, ওর অ্যাকাউন্ট শেষ। হ্যাঁ, তো আমি এমনি ওরা একটু সন্দেহ করতেছিলাম, কারণ সে আমাকে কিছু ফাইল টাইল দিছিল। হ্যাঁ, তো আমি ফাইল টাইল দিয়ে আমি ওই বেশি, মানে আমি তার অ্যাক্সেস নিব কি, সে উল্টা আমার ওই যে লিংক দিছে, সেই লিংকের মধ্যে আমাকে বলতেছে তোমার গুগল এর যে অ্যাকাউন্ট আছে সেই জিমেল দিয়ে লগইন করো, গুগল এর অ্যাক্সেস দাও। ভাই আমারটা আমি কেন দেব, আমি কাজ করতে আসছি তোমার। তখন আমি আর দেই না, আমি ওয়েট করতেছিলাম যে ওই সাইটে অন্যরা কি করে। তো কিছুক্ষণ পরে আমি তাকে দেখলাম 3 ঘন্টার মতো ওয়েট করছি, তারপর আমি ওকে বলে দিছি যে আমি এটা করবো না, আমি ব্যস্ত আছি। পরের দিন দেখি যে একজনই পোস্ট করে, তাতে বুঝলাম যে ওকে মানে প্রত্যেকে এর দ্বারা প্রতারিত হয়েছে, বাট ওই পোস্টে আবার সে 3 জনকে হায়ারও করেছিল সামহাউ, যাই না।
তো কাজটা সহজ ছিল, তার অ্যাকাউন্ট অডিট করতে হবে, অডিট করতে গিয়ে এই অবস্থা। আচ্ছা, তার সাথে আমার মেসেজগুলো কি হয়েছিল আপনাদেরকে একটু যদি দেখাই। সে আমাকে ইনভাইট দিছে, ইনভাইট দিয়ে বলছে তুমি করতে পারবে কিনা, আমি বললাম হ্যাঁ আমি করতে পারবো, আমাকে ইনভাইটেশন পাঠানোর জন্য ধন্যবাদ। আমি একটা ভিডিও পাঠিয়ে দিছি তাকে। এরপরে সে আমাকে বলছে যে এই লিঙ্কে যাও, এই লিঙ্কে গেলে তুমি ওখান থেকে যাও। পরে আমি বলছি যে ঠিক আছে আমাকে কিছু সময় দাও অবজার্ভ করার জন্য। সে বলছে ওকে। পরে আমি গেলাম, যাওয়ার পরে আমি বললাম যে তোমার একটা ওয়েবসাইট এই 717, বাট এখানে গেলে তো আমার ডিটেইলস চাইতেছে, কি করবো এটা সেটা। তো সে বলতেছে হ্যাঁ এটাই আমার ওয়েবসাইট, তুমি এটাতে অ্যাক্সেস লাগবে, রিকোয়ার অ্যাক্সেস, আপ টু ইউ, তুমি চাইলে এটা করতে পারো। আবার মানে এনডিএ হচ্ছে নো অবজেকশন কি যেন একটা ব্যাপার থাকে আর কি, হ্যাঁ সিকিউরিটির ব্যাপার। ওই সময় চ্যাট জিপিটি থেকে লিখে নিয়েছিলাম। পরে আমি ওর ভেতরে ঢুকে এটা একটা ইয়ার লিঙ্ক, হ্যাঁ ওই এআই জেনারেটেড ওয়েবসাইটের লিঙ্ক, আর এখানে একটা লিঙ্ক দিছে, এটা হচ্ছে একটা ডকুমেন্ট, ওই ডক ফাইল। এই ডক ফাইলের মধ্যে গিয়ে দেখি যে ওখানে কয়েকটা রিকোয়ারমেন্ট ছিল, আর ওখানে সবাই লিখতেছিল যে এটা হচ্ছে না এই 717। তারপরে আমি ওকে না করে দিছি, না করে তারপর আর কোনো রিপ্লাই টিপ্লাই দেয় নাই। পরবর্তীতে দেখি ওই পোস্ট। তো এটা ছিল আর কি একটা এক্সপেরিয়েন্স। আচ্ছা, আর আরিফুল ইসলাম ভাই যেটা বললেন একটা জব পোস্ট আপনাদের একটু দেখাই। Google Ads and shopping, and he goes hi, contacting because I would look promote to access, okay, kilo less than 5, এটা না অন্য একটা চাই। লিথুয়ানিয়া থেকে 5 জন করছেন 2 ঘন্টা আগে। আমেরিকান জব পোস্ট গুলোতে একদম মুহূর্তের মধ্যে সবাই হুমড়ি খেয়ে পড়ে। জব পোস্ট করার কয়েক সেকেন্ডের মধ্যেই পোস্ট অ্যাপ্লাই। এই দেখেন না, পাকিস্তান থেকে অ্যাপ্লাই করছে 5 ঘন্টা আগে 5 জন অ্যাপ্লাই করছে, মানে এদিকে সবাই একটু অ্যাভয়েড করতে চায়। এই যে দেখেন, এটা লিখছে কি গুগল অ্যাডস এক্সপার্ট নিডেড অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাই না? এটা ইউনাইটেড স্টেট থেকে 5 থেকে 10 জন করছে 8 ঘন্টা আগে। আমরা এই পোস্ট জবটাতে একটু যাই, কি অবস্থা দেখি। আচ্ছা, এই যে এখানে আসলাম, সে লিখছে আই নিড এ গুগল অ্যাড এক্সপার্ট টু ম্যানেজ দ্য ক্লায়েন্ট অ্যাকাউন্টস উইথ হ্যাভ অ্যান্ড প্রোঅ্যাক্টিভ রিপোর্টিং দ্যাট অ্যান্ড মেকিং এডিট অ্যান্ড নিড। আচ্ছা ওকে ফাইন, এটা ঠিক আছে। $3 থেকে $22 পার আওয়ার, এন্ট্রি লেভেলের কাজ, 35%। আর এখানে হচ্ছে 237 স্পেন্ড করেছে, 13 জন হায়ার, 11টা অ্যাক্টিভ। ওকে ফাইন, গুড। এটাও রিসেন্টলি পোস্ট ক্রিয়েট করা অ্যাকাউন্ট। কত লাগবে? 15। আমার তো অ্যামাউন্টই নাই, তারপর দেখি। হ্যাঁ আচ্ছা, এখানে সে কি করেছে, লোকেশন অনলি ফিলিপাইন। দেখছেন এখানে আমার আর লিমিটেশন আগেই তৈরি করে, সে শুধু ফিলিপাইন থেকে লোক নেবে, সুতরাং এখানে আমার অ্যাপ্লাই করার সুযোগ নেই। আচ্ছা, এটা কেটে দিই। এই হলো, এই দেখেন এই জবটা বাংলাদেশ থেকে পোস্ট করছে। এই জবটা বাংলাদেশের অনেক জবে হচ্ছে পেমেন্ট ভেরিফিকেশন অন করা থাকে। এরা হচ্ছে যে ড্রপ শিপিং টাইপের মনে হয় করে, হ্যাঁ আমি জানি না, বাট মনে হয় আর কি। এই যে এটাও বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে। ফেসবুক এন্ড গুগল অ্যাডস কানাডা 10 থেকে 15। এটাতে যাই দেখি কি অবস্থা। গুগল অ্যাডস নিডেড মোবাইল ইন্টারনেট লিড জেনারেশন, এটাও দেই। আচ্ছা, এখানে দেখেন এটাতে কত 8 কানেক্ট লাগবে, এটা মনে হয় দেখাতে পারবো। আচ্ছা, এর আবার 0%, মানে নতুন পাবলিক, ডিসেম্বর 25, একদমই আজকেই খুলছে মনে হয়। হ্যাঁ মানে খুলেই সে জবটা পোস্ট করে কত বড় একটা জব দিছে। আচ্ছা দেখেন, সে ইনভাইট করছে 5 জনকে, 5 জনের ভিতরে 4 জন আনআনসার, এর ভিতরে একজন ইনভাইটেশন আর একজন বাইরে থেকে সে ইন্টারভিউ পর্যন্ত নিয়েছে। আচ্ছা, এইটাতে যদি অ্যাপ্লাই করতে যাই, এই যেখানে অ্যাপ্লাই এ গেলাম, অ্যাপ্লাই গেলে জারিফুল ভাই যেটা বললেন যে করেন, হয়ে গেল যাওয়ার সুযোগ নেই, এইজন্য যে এখানে এই যে রেটের ব্যাপারটা, যে রেট আমার আছে সেটা আমি চাইলে এখানে বাড়াই কমাই নিতে পারবো কাজের অনুযায়ী। আবার এখানে হচ্ছে যে আমি এই ইয়েটা যে বিটটা করব, আমি যে রেটটা দিব, এই প্রজেক্টটা তো এখানে কি টাইম দিছে? একটা মিনিট, এখানে দেয় যে এটা কত দিনের প্রজেক্ট হতে পারে। হ্যাঁ, তো আমি এটা, ও আমাকে জিজ্ঞেস করতেছে তুমি কতদিন পর তোমার রেট ইনক্রিজ করবা। এটা আমি কখনোই ইনক্রিজ নাও করতে পারি, 3 মাস 6 মাস 12 মাস পরে আমি ইনক্রিজের জন্য আবেদন করতে পারি। হ্যাঁ, হাউ মাচ টু ডু ইনক্রিজ, তুমি কত পার্সেন্ট ইনক্রিজ করো, 5 10 15 আর কাস্টম সামথিং লাইক দ্যাট। এখানে হচ্ছে একটা কভার ফটো দিতে হবে, কভার লেটার দিতে হবে ভাই, বুঝছেন? হ্যাঁ, একটা চিঠি দিতে হবে, আর এখানে হচ্ছে অ্যাটাচ ফাইল করতে হবে। অ্যাটাচ ফাইলের মধ্যে আপনি কি দিতে পারবেন? আপনি ভিডিও দিতে পারবেন, অডিও দিতে পারবেন, আপনি ইমেজ দিতে পারবেন, আপনার প্রিভিয়াস কাজের হিস্ট্রি দিতে পারবেন। হ্যাঁ, 10টা ফাইল দিতে পারবেন, আপ টু প্রতিটা হচ্ছে 25 এমবি পর্যন্ত সাইজ হতে পারে। তাহলে এটা বলতে আপনার ওই জব রিলেটেড ওনাকে একটা প্রপোজ দিতে হবে। হ্যাঁ, আপনি একটা সিভি দিলে, সিভির সঙ্গে যে একটা কভার লেটার দেয় না, আপনার তো এখানে কভার লেটারটা লিখতে হবে। এই কভার লেটার আবার যেন তেন ভাবে মুখস্থ টেমপ্লেট দিলে হবে না, ওর এই জবটাকে পড়ে
জবটা তো বিশাল বড় দিছে দেখলাম। এই জবটা পরে সে জবের উপরে ইয়ে করে আপনার দিতে হবে। যেমন জবটা কত বড় দিছে দেখেন। কি, কি চেয়েছে, কি, কি লাগবে, কি, কি করতে হবে সেটা ইয়ে করে আপনাকে ওই কাজের অভিজ্ঞতা সহ এখানে একটা কভার লেটার দিতে হবে যেটা হচ্ছে এটার সঙ্গে যায়, জবের সঙ্গে যায়। যেটা সে পড়বে। এরপরে আপনি এখানে এসে পোর্টফোলিও প্রজেক্ট হ্যাঁ এড করতে পারবেন। আপনার সার্টিফিকেট থাকলে সেটাকে হাইলাইট করতে হবে। এগুলো হাইলাইটেড করা যায়। এরপর হচ্ছে এই যে হলো বিডিং। দেখেন এই জবটা ছিল হচ্ছে কত ডলারের? ডলার বলতে বিটের ছিল। এই যে দিস প্রপোজাল রিকোয়ার 8 কানেক্ট। 8 কানেক্ট হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তাহলে আমরা যদি টাকার অঙ্কে একটু চলে যাই, আমি যদি 18 টাকা গুণ করে 8 কানেক্ট খরচ এই হিসাব করি তাহলে 144 টাকা খরচ হবে আমি এখানে সিভি ড্রপ করতে, মানে জব এপ্লাই করতে, তাই না? 144 টাকা। অথচ অথচ আচ্ছা এখান থেকে যদি আরেকবার দেখি এর অ্যামাউন্টটা কত ছিল। আচ্ছা অ্যামাউন্টটা সেখানে মেনশন করা নাই। হ্যাঁ, কত ডলারের কাজ মেনশন করা নাই, লেস দেন 30 উইকস। আচ্ছা, অথচ এখানে এসে দেখেন যিনি প্রথমে আছে উনি 45 কানেক্ট খরচ করছে এক্সট্রা। বুঝছেন? মানে 8 কানেক্টের পরেও সে আরো 45 কানেক্ট খরচ করেছে প্রথম প্লেসে যাওয়ার জন্য। যিনি দ্বিতীয় উনি 30, যিনি তৃতীয় উনি 5, যিনি চতুর্থ উনি 4। কথা বুঝতে পারছেন? তাহলে এখন যিনি আসবেন এখানে একটা উনার কথা, বলেন। এখন এই যে 45 কানেক্ট দিয়ে উনি 1 নম্বরে আছে, ফার্স্ট প্লেসে আছে। হুম, বায়ার যদি চায় যে আমি থার্ড প্লেসে যে আছে তাকে নিব, হুম, সে পারবে না নিতে? পারবে। পারবে। কিন্তু এটা বায়ার এখানে আমি আপনাকে ব্যাপারটা বুঝাই বলি। ঘটনাটা কি ঘটে? হ্যাঁ? এটা নিয়ে রাখবেন মাঝে, মাঝে ফেসবুকে পোস্ট হয় যে বড়লোকের বকে যাওয়া সন্তানরা অপরকে নষ্ট করে ফেলতেছে এই সেই। এখানে ঘটনাটা কি ঘটছে? অ্যাকচুয়ালি এই লোকের কাজটা হইতেছে 8 কানেক্টের। এই কানেক্ট তো এই লোক ঠিক করে দেয়নি। ক্লায়েন্ট ঠিক করে দেয় নাই। ঠিক করছে হলো আপওয়ার্ক। বুঝছেন? ওর যে জব, ওর যে সেটার উপরে 8 কানেক্ট এই জবটার জন্য খরচ লাগবে এটা ঠিক করে দিছে। এটা কাদের জন্য? আমাদের মতো ফ্রিল্যান্সারদের জন্য। তাহলে এই যে চতুর্থ প্লেস এরপরে আমরা যদি এখানে দেখি কতজন এপ্লাই করছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 10 থেকে 15 জন। আমি ধরে নিচ্ছি 15 জন এপ্লাই করছে কথার কথা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 2-4 জন আরো 11 জন নিচে আছে। ওই 11 জনের মধ্যে ধরেন এমন হতে পারে যে 12 জনই এপ্লাই করছে শুধু 8 কানেক্ট দিয়েই। তাহলে ওরা নিচের দিকে গেছে। যে হলো আগে এপ্লাই করছে সে তাকে 1 নাম্বার দেখাচ্ছে। যে পরে তারপর 2, 3 এভাবে সিকোয়েন্স অনুযায়ী। কথা বুঝতে পারছেন? এখন এভাবে করতে, করতে একটা লোক কি করেছে 8 কানেক্টের জায়গায় 9 কানেক্ট দিয়েছে। তাহলে তার কি হয়েছে সে 8 কানেক্ট তো জবের জন্য দিলই, আরেকটা কানেক্ট সে বুস্ট করলো। হ্যাঁ? এক্সট্রা দিল যাতে হচ্ছে তার ইয়েটা আগে দেখায়। তখন কি হবে? সে ধরেন ছিল 7 নাম্বারে। হ্যাঁ? কিন্তু 1 কানেক্ট বেশি দেওয়ার কারণে অন্য আগের 6 জন তো 1 কানেক্টও বেশি দেয় নাই। সে এসে দিয়েছে। এই কারণে তাকে সবার আগে নিয়ে আসবে। তাহলে সবার আগে যে এপ্লাই করছে সে তখন 2 নাম্বারে নেমে যাবে। কথা কি বুঝাতে পারলাম? বুঝলেন? আচ্ছা, এইভাবে তাহলে খেলাটা শুরু হইলো। তাহলে এইভাবে চলতে, চলতে কি হইলো? এই 15 জনের মধ্যে কোন একজন 4 কানেক্ট দিছিল 7 ঘন্টা আগে। 4 কানেক্ট দেওয়ার পরে সে কি করলো? সে এসে নাম্বার 1 এ প্লেস করলো ধরেন কথার কথা। হ্যাঁ? তার আগে কি হয়েছে? একজন নিজেই 5 কানেক্ট দিয়েছে। সবার আগে ৫ ঘন্টা আগে যে ঘটনাটা ঘটছে বা 11 ঘন্টা আগে যে ঘটনা ঘটছে। 11 ঘন্টা আগে একজন কি করছে? 30 কানেক্ট খরচ করেছে। তার মানে এমনি 8 আরো 30, 38 কানেক্ট খরচ করছে সেই জবটার জন্য। করে সে ফার্স্ট প্লেসে আসছিল। এরপরে আপনি যে কথাটা বলেছেন সেটার অ্যান্সার হচ্ছে এরপরে একজন এসে কি করছে ৮ ঘন্টা আগে সে এটাকে আরো ১৫ কানেক্ট বাড়ায় ৪৫ কানেক্ট এক্সপেন্স করছে। তাহলে ৩১ দিলেই তো সে একে চলে যেত, ২ এ চলে যেত। তাহলে সে আরো ১৫ কানেক্ট বেশি দিল কেন? তাকে যেন কেউ টপকাইতে না পারে। এই কারণে সে $15 দিয়ে সে বেশি দিয়ে ৪৫ কানেক্ট খরচ করে ৪৫ আর ৮ খরচ করে সে হচ্ছে আল্টিমেটলি ফার্স্ট পজিশনে আসছে। এখন সে আছে ফার্স্টে, সে আছে দ্বিতীয়তে। এখন তৃতীয়, চতুর্থ কেউ তো আর সবাই ফার্স্ট হইতে চাইবে, তাই না? এখন তৃতীয় যে লোক সে হলো চালাক মানুষ। সে এসে কি করছে? সে এই ছেলেটা বা এই লোকটা এসে তো ৫ ঘন্টা আগে এপ্লাই করছে। আমি ধরে নিচ্ছি এ নাই। এই হচ্ছে এখন আমি, হ্যাঁ? তো আমি যখন এসেছি তখন আমি দেখতেছি যে একজন ৪৫ কানেক্ট দিয়ে ফার্স্টে আছে, একজন ৩০ কানেক্ট দিয়ে সেকেন্ডে আছে। আর তৃতীয় যে আছে সে ৪ কানেক্ট খরচ করছে। কারণ আমার তো ফার্স্ট মানে ৪৫ এর উপর এত বাজেট নেই, ৩০ এর উপরও বাজেট নেই। এখন আমি করছি কি যে তৃতীয় আছে তার থেকে ১ কানেক্ট বাড়ায় দিয়ে আমি থার্ড পজিশন হোল্ড করছি। আচ্ছা এই পজিশনের ব্যাপারটা কি? পজিশনের ব্যাপারটা হচ্ছে যখন এই জবটা ওই ভিউয়ার এর কাছে যখন এই ক্লায়েন্টের কাছে হবে সে ১১ ঘন্টা আগে এটা দেখছে লাস্ট, হ্যাঁ? সে যখন এটা দেখবে তখন সবার আগে তার সামনে এটা যাবে। সে এটাকে আগে দেখবে সে কি কভার লেটার লিখছে বা কি লিখছে সে তাহলে আগে দেখাচ্ছে। সবাই তো তাকে কনভিন্স করার জন্য কভার লেটার দিচ্ছে বা আনুষঙ্গিক সাপোর্টিং দিচ্ছে। তারপর এটা দেখবে। তারপর দুজনেরটা দেখার পর ৩ নাম্বারটা তো ওরা ৪৫ কানেক্ট খরচ করে ১ এ গেছে, ৩০ কানেক্ট খরচ করে ২ এ গেছে। আমি মাত্র ৫ কানেক্ট খরচ করে ৩ নাম্বারে আসছি। এই হলো সেন্স। আর যে লোক ১ম এ করছে সবার আগে কোন বিট করে নাই, সে মনে করেন এমনও আছে যে সে ১১ নাম্বারে পড়ে গেছে অথবা ধরেন ৭ নাম্বার ৯ নাম্বার অতদূর নামেই না। অতদূর ক্লায়েন্ট কখনো, কখনো কি মেক্সিমাম টাইম নামেই না। সে ওই ১ম থেকে ২-৪ জনকে দেখেই জবটা হয়ে যায়। যদি ও নামতো
তাহলে আমার ধরেন এই যে আমি যে পোস্টগুলো অ্যাপ্লাই গুলো করেছি, আমার 7টা পোস্টে একটাও ভিউ হয়নি। একটাও ভিউ না হওয়ার কারণ হচ্ছে যে আমি যেগুলোতে ইয়ে করেছি, বুস্ট করেছি, বুস্ট গুলোর বাকিগুলোতে ওরা দেখেই নাই। তাহলে আপনি বলতে পারেন ভাই আপনি তো বুস্ট করছিলেন, আপনি তো কানেক্ট খরচ করেন। হ্যাঁ করছিলাম তো। এখন যে লোক 45 কানেক্ট খরচ করছে 8 ঘন্টা আগে, এখন আমি যদি এখন বিট করার সময় 50 কানেক্ট দিই, সে কিন্তু আমাকে আর দেখতে পাবে না। বিটে হারিয়ে গেছেন আপনি, এই তো। হ্যাঁ, এখন ওর না বিটে হারিয়ে গেছে তো গেছি। এখন ধরেন ওর পরে যে আসবে সে কততে বিট করে কত নাম্বার পজিশন আছে এই কিন্তু আর দেখতে পাবে না। পাবে প্রিমিয়াম ইয়াটা কিনলে। প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা কিনলে সে দেখতে পায়। বাট আলটিমেটলি দেখতে পাবেন। তাহলে আলটিমেটলি দেখতে পায়ও তো লাভ নেই। আপনি অলরেডি 45 এ করে তো করেই ফেলছেন। 8 ঘন্টা আগের ঘটনা। এখন যদি কেউ এসে 90 ও করে সেটা আগে চলে যাবে। আপনি তখন আর এটাকে মানে রিবিট করে নতুন করে ওর উপর ওঠার সুযোগ নেই। বুঝছেন? এই হলো এখানকার খেলাটা। তো এই হলো অবস্থা। যাই হোক, কানেক্টের ব্যাপারটা থাকে এরকম। ওখানে আবার এই ধরেন জব এপ্লাই করলে কিভাবে কাজ পাওয়া যেতে পারে বা কিভাবে ভালোভাবে কাজ করে, যারা কাজ করে তারা কিভাবে পায়, এরকম অনেক ভিডিও টিডিও ইউটিউবে পাওয়া যায়। হ্যাঁ, যেগুলো দেখে আবার কিছু টিপস টিক্স পাওয়া যায় আর কি। এই হলো মোটামুটি আপওয়ার্কের ব্যাপার স্যাপার। ফয়সাল ভাই আসে নাই না? আজকে কি মেসেজ দিছিলেন? আচ্ছা আচ্ছা। হুম। ওইটা করা লাগবে ভাই, ঠিক আছে। সময় যেরকম ফিক্সড থাকবে ফিক্সডই। এখন মানে এই জায়গাতে আমাদের উচিত থাকবে এরকমই, যেমন আমি হয়তো কোনো কাজের কারণে বা যে কারণে জয়েন করতে পারতেছি না, আমার ওই জায়গাতে মেসেজটা এরকমই করতে হবে যে ভাই আমি এই 9:30 জয়েন করতেছি, অথবা আমি জয়েন করবো না, পার্সোনাল আছে। কিন্তু কথা হলো 2 জন জয়েন করবে, ওই সর্বোচ্চ হয়তো বা 5 মিনিট বা 7 মিনিট লেট করে, বা সর্বোচ্চ 10 মিনিট। হ্যাঁ, 10 মিনিট। তাহলে দেখা গেল যে আমাদের ওই নেক্সট মানে ফিক্সড টাইমে আমরা ওই টপিকস গুলো শুরু করতে পারবো আর কি, তাই না ভাই? এরকম করলে এটা, হ্যাঁ, টাইমটা একটু ফিক্স থাকলে এটা তাহলে দেখা যায় যে ভালো হয়। কি হলো সবাই চুপ কেন? এখানে ব্যাপারটা হইতেছে কি, আচ্ছা এখানে তাই আরিফ ভাই আমি কি এটা জয়েন ভাই বলেন।
এটা ভাই তাহলে আমার মনে হয় যে আপনার করা যেতে পারে ভাই 9টা থেকে 11টা পর্যন্ত, অথবা যদি আমাদের টপিকস প্রথম আওয়ারে শেষ হয়ে যায়, সেকেন্ড আওয়ারে দেখা গেল যে কারো যদি মানে সে যদি চায়, মন চায় বা সে করতে পারে, কিন্তু ফিক্সড টাইম হচ্ছে প্রথম আওয়ার অথবা হয়তো সেকেন্ড আওয়ার, সর্বোচ্চ 11টা, যদি আমাদের টপিক শেষ না হয়। এটা করলে মনে হয় ভালো হয় আর কি। আর তারপরে হচ্ছে যে কারো যদি ইচ্ছা হয় যে না, মানে এমনিতে কোনো কিছু জানার করার, বা সে যদি ফ্রিতে থাকতে চায়, তাই না ভাই? হ্যাঁ, না সেটাই, আমিও তাই বললাম আর কি, যে এটা এরকম হতে পারে আর কি। এটা আমারও পরামর্শ। জি ভাই, জি। কি হয়েছে ভাইয়েরা? কি হয়েছে? জমি জমা নিয়ে গান্দাম বাজছে। শোনেন আরিফ ভাই, এই মিটিং এর যে ইয়েটা লিংক দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ আমি দেই বা ফয়সাল ভাই, আমরা কিন্তু একদম এক্স্যাক্টলি 9টার সময় দেই। কোনো কারণে যদি 2-4 মিনিট লেট হয় তখন কিন্তু আপনি দিয়ে দেন, তাই না? তাহলে এই যে মিটিং এর লিংক দেওয়ার যে টাইমটা, এটা কিন্তু মোটামুটি একটা ধারাবাহিক ভাবে এবং অন টাইমেই হয়। স্টার্টিং এর যে ব্যাপারটা, এটাতে একটা ঘটনা কি ঘটতেছে, এতদিন যে আলোচনাগুলো হয়েছে এই আমাদের লাস্ট 3-4টা ক্লাসে, এগুলো হচ্ছে সব কনভার্সন ট্যাকিং এর ব্যাপার ছিল। তো এখানে হচ্ছে আলোচনার থেকে প্র্যাকটিসটা বেশি ছিল, যেটা আমাদের আগে কিন্তু ঘটে নাই। ধরেন এই কনভার্সন ট্যাকিং এর পার্টটা শুরু হওয়ার আগে আমরা যখন কথা বলেছি মিটিং এ, তখন কিন্তু আমরা প্র্যাকটিস নিয়ে কাজ করি নাই, আমরা শুধু হচ্ছে থিওরিটিক্যাল আলোচনা করেছি এবং প্র্যাকটিস যাদের মতো করেছি, যেখানে সমস্যা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করেছি, বা ওই প্র্যাকটিস গুলোকে এক্সপ্লোর করতে গিয়ে আমাদের নতুন নতুন কিছু আইডিয়া আসছে, সেটা আমরা শেয়ার করেছি। বাট প্র্যাকটিস কিন্তু লাইভে করা হয়নি। বাট এই কনভার্সন ট্যাকিং এসে যে যেমন কালকে যে আপনি ভিডিওটা করেছেন, সেটাই প্রায় 2 ঘন্টার উপরে। হ্যাঁ, তো এই 2 ঘন্টা একদম সলিড টাইম ছিল মিটিং এর। তার আগের দিনও তাই, তার আগের দিনও তাই। তো এই সময়গুলো মিটিং এর যে প্র্যাকটিস সেশন, যেহেতু আমরা শিখছিলাম এই ব্যাপারগুলো, টেকনিক্যাল ইস্যু, এগুলো আমাদের প্র্যাকটিস সেশনের জন্য সময় বেশি লেগে গেছে। আর এই যে মানে গল্পগুজবের যে ব্যাপারটা, গল্পগুজবের ব্যাপারটা কি, হ্যাঁ এই কথা সত্য যে দিন শেষে যখন 7-8 জন একসঙ্গে হচ্ছি এবং সব একই ধারার একই মান মানসিকতার লোক, তখন আমাদের কিছু গল্প চলে আসে। বাট সেগুলো আমার মনে হয় যে মানে টু মাচ রিলেভেন্ট, খুবই প্রাসঙ্গিক। হ্যাঁ, তো অপ্রাসঙ্গিক গল্প করে সময় নষ্ট করতেছে এরকম হয় না। যদি এরকম হয় সেক্ষেত্রে হয়তো আমি যখন আমার নজরে পড়ে তখন আমি অ্যালার্ট করে দেই। যেমন কালকে আমি বলেছিলাম জামিল ভাইকে বলছি, আপনাদের সবাইকে বলছিলাম যে ভাই এখন হলো ফাওয়া লিংক দিতেছি, ফাওয়া প্যাচাল পড়ার জন্য আপনারা চাইলে লিংক নিয়ে নেন। কারণ প্রত্যেকের অফিস টফিস থাকবে, ব্যক্তিগত লাইফ আছে। আর এমন না যে আপনার মিটিং এ জয়েন হইতেই হবে। এই একটা ব্যাপার। একটা ব্যাপার হচ্ছে যে লার্নিং এর ব্যাপারটা। ধরেন আজকে যে টপিকসটা, এই টপিকসে যদি ক্লাসের কথা বলি, আজকে কি শিখাইছে জানেন? আজকে শিখাইছে প্রথম পার্টটাই হচ্ছে এনহান্স কনভার্সন, যেটা হচ্ছে অলরেডি আপনি আমাদেরকে খুব ভালোভাবে শিখাইছেন। আমরা গতকালকে এটা প্র্যাকটিস করেছি। ওই যে হচ্ছে আপনার যারা পারচেজ করতে আসবে ওদের বিলিং ইনফরমেশন গুলো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি কোড ইত্যাদি। ওগুলো আজকে ফার্স্ট টাইমে শিখাইছে। আর 2 নাম্বার যেটা শিখাইছে ডাইনামিক সার্চ অ্যাড। হ্যাঁ, ডাইনামিক সার্চ অ্যাডের টপিকসটা ভালো করে শিখিয়েছে। তো এটা মানে খুবই ইয়ে ছিল। তো এটা আজকে আমাদের টপিকস। তো যাই হোক, তো বিষয় যেটা আমি বলতে চাইতেছি যে ধরেন আমাদের যেই তথাকথিত যে থিওরিটিক্যাল মানে সো কল্ড সিলেবাস, এই সিলেবাসের বাইরেও আমরা অনেক কিছু ন্যাচারালি লার্নিং করি। যে জিনিসটা হচ্ছে ধরেন আপনার একটা জিনিসের জায়গায় এক্সপেরিয়েন্স আছে, সেটা আপনি যখন শেয়ার করলেন, সেটা হচ্ছে ওই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে হয় না। যেমন একটু আগে যে আমি আপওয়ার্কে আমার প্রোফাইলটা শেয়ার দিছি, এই শেয়ারে আমি যে জিনিসগুলো ফেস করেছি, আমি যে জিনিসগুলো আমার এক্সপেরিয়েন্স হয়েছে, সেগুলো আমি একদম রিয়েল টাইম ওগুলো আমি আপনাদের সাথে দেখিয়েছি। তাহলে মানে আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি। তো এইটা দেখতে গিয়ে ধরেন আপনারা এখানে যারা আছেন, আপনাদের 10 মিনিট 15 মিনিট সময় যদি যায়, আমার মনে হয় এটা আপনাদের জন্য লস হবে না। কথা হচ্ছেন, লস হবে না। কারণ হচ্ছে কি, মানে একইভাবে সেম ঘটনা ঘটবে অন্য দিনের ক্ষেত্রেও। সুতরাং আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে মিটিং এর যে মানে লম্বা করার বা লম্বা হওয়ার যে ব্যাপারটা, এটাকে আমি খুব মানে মানে ভাবে দেখি না। হ্যাঁ, দেখি না এই জন্য যে হ্যাঁ ঠিক আছে, এটাকে ছোট করলে অন্যভাবে কাজ করতে হবে। কিন্তু আমি যেদিন দেখে, আমি আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে দেখেছি, যেদিন হচ্ছে আমার মিটিং থাকে না, সেই দিন সারাদিনের কর্মকাণ্ড বা মিটিং টাইমের যে ডিউরেশন 9টা থেকে 12টা 1টা পর্যন্ত, এই সময়টা আমার অন্যান্য দিনের তুলনায় যেদিন মিটিং থাকে সেদিন দিনটা বেশি প্রোঅ্যাক্টিভ হয়। সেদিন হয় আমি নতুন কিছু শিখি, অথবা নতুন করে চিন্তা করি, অথবা হচ্ছে আমি মিটিং এর টাইমটা যেটা ক্লাস আলোচনা সেটা তো হয়ই। কথা বুঝতে পারছেন? এই হলো ব্যাপার। যাই হোক, এটা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর ওই যে কালকে যে আলোচনাটা শেষ হয়ে গেছিল, যেটা আমরা শেষ পর্যন্ত আর কন্টিনিউ করতে পারি নাই, সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা নতুন টিম ফরম্যাট করতে চাইতেছি, সুতরাং ওই প্রাইভেসি জায়গাটা আমাদেরকে মেইনটেইন করতে হবে। হ্যাঁ, এবং কালকে কিন্তু আমি ইউসুফ ভাইকেও বলছি ব্যাপারটা যে ইউসুফ ভাই আমরা কিন্তু চাইলেও নতুন কাউকে অ্যাড করতে পারি না। তো ইউসুফ ভাই আমাদের সাথে একমত। ইভেন এটাও বলেছে যে ইউসুফ ভাই আপনারা যারা রেগুলার, আপনাদেরকেও চাইলে আমি আমাদের ফ্লোতে নিতে পারবো না। মানে আমি তাকে ডিটেইলস বলি নাই, বাট আমি এটা অন্তত এস্টাবলিশ করার চেষ্টা করছি যে না ঠিক আছে, আমরা আমরা যেটা করছি সেটা অন্যায় না। কথা বুঝতে পারছেন?
তো আমরা ওই আলোচনাটা এখন হয়তো করতে পারি, কারণ যেহেতু উনি ঢাকায় আছে, উনি হয়তো কিছুক্ষণ পর আবার জয়েন হবে। তো উনি জয়েন হলে আমি চাই না যে ওনার সামনে আমরা এটা নিয়ে আলোচনা করি, বা উনি ভাবুক যে আমরা মানে টিম করতেছি ওনাদেরকে বাদ দিয়ে, ব্যাপারটা এরকম। আমরা চাইলে ওই আলোচনাটা কালকে যেখানে শেষ হয়েছিল ওখান থেকে শুরু করে ফেলতে পারি, করতে পারি, আপনারা যদি বলেন। এই কারো কি সবই ওয়েবসাইট আছে? শোক ভাই, সবাই সবাই ওই যে আপনার যে ইয়াটা ছিল না ক্রিয়েট করা, এটা লগ ইন করেন দিনই। আরিফ ভাই স্ক্রিন শেয়ার দিব। দেন, সমস্যা নেই। আরিফ ভাই, আমি একটা বলেন ভাই। আমি একটা দিছি, একটা লিঙ্ক মেসেজে। হুম এটা হচ্ছে মানে মেল কিভাবে বাইর করে দেখি, এটা একটা পাইলাম। এটা ইনস্টাগ্রাম এই সাইটটা এইভাবে করে লিখলে, আপনি ফেসবুক বা এরকম করে লিখলে আপনার দেখি ইমেল গুলো চলে আসে ম্যাক্সিমাম। এই আচ্ছা ভাই, এটা নিয়ে কথা বলতেছি। এই হাফিজ ভাই, এরপর কোথায় যাব? আমি তো এটাতে ইয়েতে আসছি, রবিবার ওয়েবসাইটে আসছি। এরপর অ্যাডমিনও জানে, অ্যাডমিনও। where is admin? এটা অ্যাডমিনে কিভাবে জানা যায়? এটা তো ওয়েবসাইট, এই অ্যাডমিন থেকে আপনি বানাইছিলেন না? সেই admin। কি সমস্যা, আমি একটা শপিফাই কাজ করতেছি, ঠিক আছে, এখন ট্যাগ ম্যানেজার বসাইতেছি আর নট ফাউন্ড দিতে রেখেছি, সমস্যা। আর ভাই, এটাতে অ্যাডমিন কিভাবে জানা যায়? এখানে কি যেন লিখতে হয় ওয়েবসাইটে আগে পরে? স্ল্যাশ দি অ্যাডমিন। যে কোডটা দিছিলাম না, ওরে এটা লগ ইন করতে হবে আবার। হাফিজুল ভাই কি কিন্তু ক্লায়েন্টের কাজ চলতেছে নাকি ভাই সবই হইতে? ডিরেক্ট ক্লায়েন্টের ল্যাপটপে আছি, কিন্তু ট্যাগ আচ্ছা ম্যানেজার আচ্ছা। ওই কোড যে বসাইতে যাইতেছি বারবার সমস্যা হইতেছে যে এমনি কানেক্ট হইতেছে, বাট ওখানে তো বলতেছে ঠিক মতো বসাও নাই, কি একটা প্যারা, বুঝলাম না। একটা খাইয়ে ফেলেছি। আপওয়ার্ক কি এখন এরকম ভেরিফিকেশন কোড দেয়? সরি, সবই ভাইতে। আরো নিচে যান, দেখি নিচে কি আছে। রিমাইন্ড মি নেক্সট টাইম দিতেন, তাহলে আর এটা চাইতো না। এই যে আমার ওয়েবসাইট আসছে মনে হয় না? ওই যে সেটিং এ যাওয়ার পরে কাস্টমার ইভেন্টে যান। কাস্টমার ইভেন্টে যাওয়ার পরে ওই যে অ্যাড পিক্সেলে যান, লেখেন শপিফাই ডাটা লেয়ার। বুঝলাম না তো, এইটা কেন হচ্ছে? কই গেলাম, কই থেকে? কোড নিব না? হ্যাঁ হ্যাঁ, কোড তো লাগবে, কোড নিয়ে যান। এই জিটিএম নাম্বার এটা এটা এভাবে থাকবে না, এটা কোনটা নিব? না না না, এটা চেঞ্জ করেন, আপনার ওই ট্যাগ ম্যানেজার নিয়ে আসেন, ট্যাগ ম্যানেজার কোডটা। আমার ট্যাগ ম্যানেজারে কোড আনবো? আমার ট্যাগ ম্যানেজার কোড এখানে একটা আছে। আচ্ছা, এই ওয়েবসাইট না, দাঁড়ান একটা মিনিট ওয়েট করেন।
এটা হচ্ছে কোনটা ফাইনাল গেম প্র্যাকটিস স্কিল শেয়ার করছি, এটা কালকে করছি, এটা চাই। বসাইছেন? দাঁড়ান F2, এটা কি F2 কেন আরেকবার একটু চেক করে দেখি। না এটা তো হয়নি এখনো। এখানে কোনো নোটিফিকেশন আসছে নাকি? ও, আচ্ছা কপি করলাম, নিলাম। এটা কাজ করে না কেন? আচ্ছা আমি কপি করে নিই পুরোটা। কন্ট্রোল সি, এখানে আসলাম, এটাকে আসলে কন্ট্রোল ভি। এইটা তো আচ্ছা, মানে ওখানে হচ্ছে না। এখানে বসাইছেন? বসাচ্ছি। আরে ভাই জিটিএম থাক না। হুম আচ্ছা তো এই যে জিভি তো না ঠিক আছে পেজ হুম দিয়ে কানেক্ট দিলাম, কানেক্ট। হুম ভাই এটা কানেক্ট করছি। কি জানো এক্সটেনশনটার নাম কি জানো ছিল? শপিফাই ডাটা লেয়ার এক্সটেনশন নাকি জানো ছিল ভাই নাম? ডাটা লেয়ার চেকার প্লাস। এটা না? আচ্ছা এখানে যে কোডটা বসাতে হবে সেই কোডটা যেন কোথায় পাবো? এটা পাবো হলো এখানে গিয়ে, না এই কোডটা না? হ্যাঁ যে কোডটা কপি করুন। আমি গেলাম, হুম এখান থেকে সাবমিট দিই। ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে এখান থেকে এটা না ওয়েবসাইটের ইয়েতে যাবো কেন, হোমে যাবো কিভাবে?
এটা কি ওয়েবসাইটের হোম? এটাই ভাইয়া, এটাই আচ্ছা ঠিক আচ্ছা, আছে। এটাতে কি ছিল? এটা জেনারেলটা ছিল। আচ্ছা ঠিক আছে, এখান থেকে এটা কপি করে নিই। ওকে। ভাই। আরিফ ভাই বসা হ্যাঁ বসাইছেন? বসাইছি ওই আপনার প্লাগইনের সঙ্গে কানেক্ট করছি। এখন ওকে, ওই ইয়েতে যাইতেছি, ট্যাগ অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে যা দেখি ফায়ার করে নাকি না, কানেক্ট হয়েছে কিনা। সেই ঠিক আছে করেন। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্ট হয়েছে। আচ্ছা না, সে আমার ঘরে যাবে তো পরে আবার ওই এটা ওই যে একটা কাট। হুম আমি কি দেবো সিকিউরিটি কোড? 111 হ্যাঁ হ্যাঁ 111 ঠিক আছে। থ্যাংক ইউ, বাজে আসছি। ট্যাগ অ্যাসিস্ট্যান্টে গেলাম। ওকে, পার্সেসে যাবো না আগে? এইখানে ঠিক আছে। সরি, ডাটা লেয়ার নট ফাউন্ড। ওই যে উপরে ইয়ে করেন, ওই যে সেটিং এ ক্লিক দেন, এটাই এখানটা ঠিকই আছে। দিছেন। আচ্ছা আমি এখানে পার্সেস যাইতে আগে হবে। ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে। এখানে না, আগে ওয়েবসাইটে তো ঢুকবেন। আরে মুশকিল ওই ইয়েতে থাকেন, ওখানেই ওয়েবসাইট থেকে থাকেন। দিবেন যায়। হ্যাঁ, ওয়েবসাইট থেকে ওটা বানাই এই যে দেখাচ্ছে। হ্যাঁ নেন, আজকে শপিফাই ট্র্যাকিং এর কাজটা করেন, করার পর হচ্ছে গিয়া ওই ডিসপ্লে শুরু করবো। হুম আচ্ছা, তার মানে আমাদের এই কানেকশন তো ওকে, তাই না? ডাটা লেয়ারের শপিফাইয়ের যে আমার কানেকশন করা যে টিমের সঙ্গে, এটা তো হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমার এই ওয়েবসাইটের সঙ্গে আমরা হচ্ছে এটা কি করব, গুগল অ্যাডসেটটা করব না জিএফআর এরটা করব, না দুইটাই? ইচ্ছা আচ্ছা আমরা তাহলে গুগল অ্যাডসটা আগে যেটা শুরু করি। করবেন, আমার মতে যেটা করবেন ফুললি করে ফেলান, ঠিক আছে? ওকে, তাহলে গুগল অ্যাডস করি নাকি? হ্যাঁ করেন, সমস্যা নেই। আচ্ছা, গুগল অ্যাডস যদি করি তাহলে এখন আমাদের কি করতে হবে? আচ্ছা, ট্যাগ ম্যানেজারে আছি। ট্যাগ ম্যানেজারে এটা হলো ফাইনাল গেম অ্যানিমেশন। আমরা আপনি যেটা দেখতেছেন ওটা কিন্তু সোল্ড আউট অলরেডি। ভাই কথা বুঝি না। আপনারে না, আহ, এখানে আমার দেখাও আবার যায়, বাবা, বন্ধ করে দিই। আচ্ছা ঠিক আছে, ফার্স্টে আমরা কি করবো তাহলে? ফার্স্টে হচ্ছে আমরা গোলে যাব, সামারিতে যাব। প্রসেস বিগিন চেকআউট। এইগুলো ডিলিট করে দিই না, আগেরগুলো ফ্রেশ করে ফেলি। হ্যাঁ সব ডিলিট করে দেন, একটা টাকা দরকার নেই। হ্যাঁ, এগুলো সব পরিষ্কার করে ফেলি। আমি বুঝি না, মনে করেন এই যে আমি একটা লোকের সাথে কাজ করি, ঠিক আছে? হুম
এই লোক এত ক্লায়েন্ট পায় কোথা থেকে? আরেক ভাই, কোন লোক এটা? উনি বাংলাদেশেরই একজন, উনার হচ্ছে এজেন্সি আছে, ঠিক আছে? হুম আমি রিমোটলি ভাবে কাজ করি, উনি আমাকে ভালো পে করে। এখন কথা হলো যে উনি এত কাজ পায় কই? আমি আল্লাহ জাস্ট ওনার ট্র্যাকিং এর কাজটা করে দিই, তাছাড়া কোনো কাজই করি না, খালি ট্র্যাকিং। আল্লাহ ওনাকে দেয়। ক্লায়েন্ট গুলো সবাই মানে ইউএস এর না বিভিন্ন দেশের? কে হাফিজুর ভাই, আপনি ওনার নাম অথবা এজেন্সির নাম দিয়ে আপওয়ার্কে সার্চ দিছেন? আমার মনে হয় আপওয়ার্ক থেকেও পাইতে না পারেন। ভাই, আপনাকে না, উনি আমার ফেসবুক থেকে আসছে, ঠিক আছে? ওনার ফেসবুক প্রোফাইলও আমার কাছে নাই, জাস্ট ওনার ইনস্টাগ্রাম নাম্বার নাই, তাছাড়া কিছু না। আমরা করবো ভবিষ্যতে, আল্লাহ যদি তৌফিক দেয়। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি তো আছি, এখন দেখতে হবে মার্কেটে নামার পরে আপনারা থাকেন কিনা। এটা খুব ধৈর্যের কাজ, ঠিক আছে? যারা ধৈর্য ধরে রয়েছে তারা এখন মোটামুটি ভালো করছে। জি জি। কিছু বলবেন? ভেরিয়েবল সব ক্রিয়েট করে ফেলাইবেন। হ্যাঁ আপনার হচ্ছে জিও4 এর জন্য, গুগল এর জন্য, আর বলেন আর কি? ওই গুগল অ্যাডস এর জন্য কালকে তো দেখলাম ভাইয়া, গুগল অ্যাডস এর জন্য করলে তো আর জিএফ এর জন্য লাগে না আলাদা করে, ওই একই গুলাই তো কাজ করে যদি আমি একসাথে দুইটা কাজ করি, তাই না? কালকে তো আমরা কিন্তু পরে আর করি নাই, শুধু ট্যাগ করছি, বাট আমাদের করতে হয় নাই, ভেরিয়েবল করতে হয় নাই, আমাদের ট্রিগার করতে হয় নাই, আগের গুলা যেগুলো ছিল এগুলোতে কাজ চালাই নিছি। একটা পার্ট হ্যাঁ জিএফ এর জন্য হ্যাঁ প্যারামিটার অ্যাড করা লাগে, কনস্ট্যান্ট আলাদা করে করা লাগে। লুৎফর ভাই আচ্ছা লুৎফর ভাই এটা বলছিল এনহ্যান্স এর কথা। আমি তো ভাই এখনো মানে ইনহ্যান্সিং কেবল শেষ হইলো আর কি, শফি ভাই তো এখনো শুরুই করেনি। আপনারা তো যাই হোক শফি ভাই নেটওয়ার্কটা কাজ করা শুরু করছেন। একই ভাই, একই সেম জিনিস। এই যে এগুলা শিখছি, এগুলা কিন্তু আসলে শফির জন্য আলাদা করে শিখায় না, উনি শিখাইছে ইয়ার জন্য, ওই না গুগল সত্যি অ্যাডসেন্স বলেন। ওইটাই খালি কানেক্ট করাটা শিখাইছে শফি ভাই, বলছে বাকি সব এক করবেন। আমি যেটা করতেছি এটা আসলে গুগল অ্যাডসেন্স নলেজ থেকে কাজ করতেছি, সেম জিনিস যেহেতু, ঠিক আছে না? আর ওই এনহ্যান্স এক্সটেনশনটা আর হলো ওয়েবসাইটটা ইয়ে করাটা, কোডটা। আর এনহ্যান্সের ব্যাপারটা হচ্ছে আমাদের আরিফ ভাই শিখাইছে। আসলে আরিফ ভাই করতে করতে বলতে ভাই এটা করেন, পরে আজকে ভিডিও দেখলাম যে পুরো জিনিসটা হচ্ছে এনহ্যান্সের টপিকস, কাস্টমারের ডিটেইলস যাতে নেওয়ার। আরিফ ভাই আপনাদের জন্য একটা শক্তিশালী ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতেছে, আর টেনশন নাই, আপনি ওখানে সব পাবেন। আরে আবার আস্তাগফিরুল্লাহ পরে, এটা ভালো তো, সিরিয়াসলি। মানে আমি তো এগুলো ধরেন রাখছিলাম পিসিতে, আপনার ইউটিউব চ্যানেলে থাকলে আমি এটা আমার দুইটা ইমেল আইডি থেকে সাবস্ক্রাইব করে রাখছি, যখন লাগবে ওখানে যাবো, ওখান থেকে দেখে নেবো। ওটা আমার নিজের ভিডিও, নিজের কিছু দেখেই মনে হইতেছে যে আপন আপন।
তাহলে রিমুন ওয়েবসাইট বানাইছে, এটা কোনো ইয়াই নেই। কি বলেন? হুম, বাইরে গাড়ি দিতেছি বাইরে। ওনার ওয়েবসাইটে মোটামুটি মনে করেন সব ইয়ে থেকে ইয়ে হয়েছে, বিক্রি হয়ে গেছে, তো নতুন করে অ্যাড করছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এখানে ভেরিয়েবল কটা? 1 2 3 4 5 6 7। আচ্ছা, এখানে একটা কম, আচ্ছা কম থাকলে কম। আচ্ছা, ভেরিয়েবল ক্রিয়েট করছি, ট্রিগার। না, ভালো করছেন, ভালো করছেন। এবং এটা স্থায়ীভাবে থেকে গেল, বুঝছেন না? হুম, এগুলো প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস না করলে তো আবার ভুলে যাবো, বুঝছেন না? হ্যাঁ, বলেন। এই যে দেখছেন অবস্থা, এখনই তো স্লিপ।
করে ফেলছিলাম। আরিফ ভাই, ভাইয়া হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। আরিফ মোল্লা ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন না আমাকে? হ্যাঁ আমি তো লাইনে আছি। আরিফ হাফিজ মোল্লা ভাই এই তো কথা বলে দিলেন। হাফিজ ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আমি তো কথা বলতেছি। হ্যাঁ, আমার ওই সাউন্ড কম ছিল। ওই যে কটা ভেরিয়েবল তৈরি করছেন আপনি, হ্যাঁ প্রত্যেকটা ভেরিয়েবল আমাকে দেন দিনই। এখানে বের হন, আপনাকে দিয়ে আমি এখন এখানে কাজ করব। রিচার্জ কর। এখানে যে ভেরিয়েবল করছি এগুলো আপনাকে দেবো এখন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ভেরিয়েবলে যান, যাইতেছি। যার এই যে পরে এগুলা 7টা করছি এখানে। হ্যাঁ ওগুলো প্রত্যেকটা যে কটা ভিতর সবকটা ভিতরে ঢোকেন। এগুলো আপনারা কেমন কিভাবে দেবো এখন? কিভাবে দেয়? হ্যাঁ গেলাম এবার। ওই যে ই-কমার্স ডট কুপন ওগুলো সব লিখে দেন, ও আপনাকে একটা করে লিখে। আচ্ছা আচ্ছা। আরে ক্লায়েন্টের এমন করছে ওনার হচ্ছে গিয়ে কোনো প্রোডাক্ট হচ্ছে কিনা যাইতেছে না, সব সোল্ড হয়ে গেছে। হ্যাঁ, ওনার হচ্ছে সব সোল্ড হয়ে গেছে, এখন প্রোডাক্ট পাইতেছে না, কিনবো এখন এইভাবে ঠিক করে দিতেই হবে কোন দিন। আপনি বড় লোক ইয়া পাইছেন আর কি, ক্লায়েন্ট পাইছেন, মানে ওর সবই সেল। ওরা ইয়া করে কনভার্সন আইডি করে কি করবে? কনভার্সন ট্র্যাকিং করে কি করবে? সবই তো বিক্রি হয়ে গেছে। আবার অ্যাড করবে, অ্যাড করে আবার শুরু করবে। কি ব্যবসা ওর? ওর ব্যবসা হচ্ছে গিয়া জুয়েলারি। পাইতেছেন? কাজ চলবে এগুলা দিয়ে? হ্যাঁ, এগুলো দেন, এগুলো বসাইতাম টুকটুক করে। আচ্ছা এই একই জিনিস যদি চলে তাহলে ভবিষ্যতে ওই যে কালকে না পরশুদিন লোকপ্রভে যে বলতেছিল সেরকম হলে তো এগুলো আমরা সুন্দর করে ডক ফাইলে রেখে দেবো, অটোমেটিক্যালি এখান থেকে নিয়ে নিয়ে বসাই দেবো। এত তো বারবার সেটাই তো পারবেন। না এখন অবশ্য করলে এটা ফাঁকিবাজি হয়ে যাবে। এখন তো প্র্যাকটিস সেশন, এখন আমাকে বিস্তারিত শিখতে হবে। আচ্ছা এইটা আবার হলো ইয়া মার্ক হয়েছে, ক্লিকেবল হয়েছে। তাহলে তো এখনই আমি সেদিন একবার ঘড়ি ধরে এটা হয়নি, সেদিন ঘড়ি ধরে একটা হচ্ছে গুগল আর্টস কনভার্সন প্র্যাকটিস করছি। এই যে এখানে যেটা কন্টেনারটা আছে গেম, ফাইনাল গেম, এটাই করে দেখলাম যে টোটালি 20 মিনিট সময় লাগছে টোটালটা করতে। তাহলে যদি এভাবে সত্যি সত্যি কপি করে রাখি তাহলে তো আরো অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তা তো হবেই। আচ্ছা আরিফ ভাই এখানে 7টা পাইছিলাম বুঝছেন, তাহলে ওই ইয়ের সঙ্গে কোনটা মিসিং আছে? ওয়ার্ডপ্রেসের সঙ্গে কোনটা এখানে আসে নাই? হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, অ্যাফিলিয়েশন। এই যে এখানে অ্যাফিলিয়েশনটা নেই। ঠিক আছে আচ্ছা এটা কমপ্লিট। আমি ট্যাগে ছিলাম, ট্যাগে গিয়ে নিউ ট্যাগ। ওই ওগুলো দেন আমাকে, পার্সেল সেট টু কার্ড আর বিং চেক আউট, ওইটা দেন। এটা এখান থেকে না দেই, এখান থেকে দিয়ে দিই তাহলে তো মিটে যায়। হ্যাঁ, ওখান থেকে দিয়ে দেন। দেখেন আর কিছু লাগবে কিনা। না এই থাকুক, লাগলে বলবেন। ওকে শিওর। আচ্ছা আমরা ট্যাগে ছিলাম, ট্যাগের লিংক কনভার্সন লিংকটা নিয়েছি, এবার গুগল ট্যাগটা নিব। গুগল ট্যাগটা নিব, এখানে ট্যাগের আইডিটা বসাবো। এটা কোথায় পাবো? এখানে যাব।
এখানে যাওয়ার পরে এটা গেছি 7 কন্টিনিউ পার্সেলের জন্য একটা নিব স্টেপ ম্যানুয়ালি কনভার্সন লিঙ্ক আর প্রাইমারি পার্সেস ইউজ এভরি লাস্ট ক্লিক সিলেক্ট করব ডান দিব হাই নাইস ঠিক আছে না আচ্ছা দেখি কি হয় না হলে তো কথা বলবেন না সে আর বেশ গুড এটা ওকে এবার এখানে প্রসেস করি কনস্ট্যান্ট নেই এই কনস্ট্যান্টই ইয়াতে গিয়ে হয়ে যায় কি মেজারমেন্ট আইডি না কি জিনিস ইউজার প্রোভাইডেড ডাটা এনহান্সের জন্য নিব দাঁড়ান আগেরটা কি ছিল ভ্যালু এটা কি ট্রানজেকশন আইডি কারেন্সি
এটা কি ছিল? বিগিন চেক আউট। ভুল করছি, দাঁড়ান। আমার কাজ চলতেছে। না, আজকে ঠান্ডা কমই আছে এখানে। ভাই ঘুরে ফিরে তো খালি আমি, আরিফ ভাই, আমরা দুজন খালি কথা বলতেছি। আপনারা বাকিরা যে কথা বলতেছেন না, হয় আপনারা সব বুঝেন আর না হলে আপনারা কিছুই বুঝতেছেন না। কথাবার্তা বললেন মাঝে মাঝে, ভুল টুল হলে ধরা টরা দিয়েন। আচ্ছা, তো কনফিডেন্স পাই না, বুঝছেন না? এই জিনিসটা আমি গতদিনও বলেছি একবার, এটা হচ্ছে ইয়ার মতো, ম্যাথের মতো, অঙ্কের মতো। দেখার সময় মনে হয় যে আরে পারবো, কিন্তু যখন একা একা করতে যাওয়া যায় তখন বোঝা যায় যে আমার লিমিটেশনটা কোথায় কোথায়। আর যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আসলে আপনার প্রপারলি। কালকে একটা জিনিস এখানে শিখছিলাম, মনে আছে আরিফ ভাই? এই জিনিস আমি জীবনে বলবো না। এই যে ইয়াটা গুগল ট্যাগ কানেক্ট হওয়ার ব্যাপারটা, ওই যে যখন আমরা কনস্ট্যান্ট এডব্লিউ দিয়ে দিই সামনে, তখন কিন্তু আর আসে না। তো এটা যখন আপনি আমাকে বলতেন তখন আমার কানে শুনতাম, বাট এটা যখন কালকে আমি ফেস করছি যে হচ্ছে না, তখন এটা মনে মধ্যে গেঁথে গেছে যে না, এটা এভাবে দিলে হবে না। আচ্ছা, আমাদের মোটামুটি বেস ট্যাগ নিয়েছি, নিয়েছি। এখন নিব হলো ইউজার প্রোভাইডেড কনভার্সন আইডি কনস্ট্যান্ট। ইউজার প্রোভাইডেড ডাটা এখান থেকে যাব, নিউ ভেরিয়েবল নেব, ইমেল নিব না। আচ্ছা, এখানে গেলাম, কাস্টমার। আচ্ছা, এখানে এভাবে আসছে না, কাস্টমার আইডি। এখানে কি ছিল ফার্স্টে? ইমেল, ফোন নাম্বার। আর ইজ ইমেল, 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 ইমেল। এই যে এইটুকু আছে শুধু। কাস্টমার না, ওভাবে আসে নাই ভাইজান। ওটাই আরিফ ভাই, ওটাই। ওইটাই না? জি। এছাড়া তো আর দেখি না মেলের কথা কিছু। মেল আর ফোন নাম্বারটা শর্ট ফর্মে আসছে। ভাই আমি কি ভেরিয়েবল ক্রিয়েট করবো? ভেরিয়েবল তো ক্রিয়েট করবো না? হ্যাঁ ভাই, একসাথে না হলে আগে একসাথে ভেরিয়েবল সবগুলো দিয়ে দেন, তারপর ওখানে গেলে ক্লিক করলে হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এটাই আমার জন্য কমফোর্টেবল হয়, আমি নাচার কাছে লেগে যায়। তাহলে আমি ট্যাগ থেকে বেরিয়ে গেলাম না? জি জি, ওখান থেকে ভেরিয়েবল থেকে তখন আপনি ট্যাগে গিয়ে একটা হ্যাঁ একটা হ্যাঁ, করে ধরে নিয়ে আসতে পারবেন। তখন সহজে ধরানো যাবে। আচ্ছা, আমি ট্যাগে আসছি, এই ভেরিয়েবলে আসছি। কই? এখানে সরাসরি বসাবো না ভেরিয়েবলে, তাই তো? হ্যাঁ, এখানে বসে দেন। আচ্ছা, এটার নাম কি দিব? এটার নাম দিব হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস কি দেওয়ার দরকার আছে? ওখানে কি দেওয়া আছে? ডাটা লেয়ার ভেরিয়েবল ইমেল দেই, ইমেল দেই কারণ হ্যাঁ। এই লুৎফর ভাই দেখতেছেন?
জি ভাই, দেখতেছি ভাই। এই যে এখন যে কাজটা করতেছি না, এইটাই মূলত এনহ্যান্স এর কাজ। এনহ্যান্স কনভার্সন ট্যাগিং যেটা বলে না, এটাই মূলত এটা। এখন যে জিনিসটা করতেছি আর কি। এনহ্যান্স কনভার্সন না করলে আপনার এই জিনিসটা না করলেও চলে। কোনটা? সাবসেটেরটা? হ্যাঁ, 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 ওটা তো সব অটোই সেট থাকে। আরে ভাই, হ্যাঁ, ওই যে ইউজার প্রোভাইড ডাটাগুলা দেন। এখন ফার্স্ট নেম লাস্ট নেম আছে না? হ্যাঁ। কোনটা? ইউজার প্রোভাইডেড ডাটা? হুম। ওগুলো তৈরি করতেছি ভাই, 2টা হইছে মাত্র। ওই যে করে নি? আপনার আপনি ওখানে যে কপি করে আমাকে পেস্ট করেন। আচ্ছা, এখন তো এগুলো কপি করে দেই। হ্যাঁ, এটা আমারটা কই দিব ভাই? এটা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম। তো আরিফ ভাই যে বললেন আমারটা দিতে, আমারটা কই দিব? এখান থেকে নিব? না না, আপনি ওখান থেকে করেন। হ্যাঁ, আমি আলাদা করেই করি। শর্টকাট মারা যাবে না আরিফ ভাই, আপনি তো এটা আবার রেকর্ড করতেছেন, বুঝলেন না? ভবিষ্যতে যখন বুঝতে যাবো, আমি নিজেই তো বুঝবো না যে আমি কি করছিলাম। মেমোরি তো দুর্বল, বুঝছেন না? আচ্ছা, এটা তো রাখা যাবে না, এটা শুধু ফার্স্ট নেম নেই। ঠিক আছে। এই আচ্ছা ভাই, এখানে একটা ফোন নাম্বার আছে, আবার ওখানে একটা ফোন নাম্বার ছিল, আমি তো ওটা নিলাম। একই জিনিস? আচ্ছা, সমস্যা নাই। এগুলা কি করবে আর একটা ইয়াতে রাখবেন, ওই যে আপনার ডকশিটে। হুম, ওখানে কি ইমেল শুধুই আছে? তাই হ্যাঁ, হ্যাঁ, ইনস্ট্যান্ট নাম দিনি। হ্যাঁ, শুধু ইমেলই আছে। এই দেখেন, এই যে শুধু এখানে ইমেল আছে, এছাড়া আর কোথাও ইমেলের কোনো কাহিনী নেই। ঠিক আছে, সমস্যা নাই। উপত্যকা থেকে আসে। আচ্ছা, এই পরিপূর্ণ ভাই, এরপর কি নেবো বলেন? ফার্স্ট নেম লাস্ট নেম নিছি, অ্যাড্রেস। তারপর পোস্টাল কোড, তারপর স্টেট, সিটি, এগুলো না? অ্যাড্রেস লাইন 1 নিলাম এটা। সব এক্সপার্ট হয়ে গেছে রে আল্লাহ, আর কোনো টেনশন নাই। ক্লায়েন্ট আসলে ক্লায়েন্ট আর হারবে না। মানে এক একজনের মনে করেন এক এক ডেজিগনেশন বসাই দিব। মনে করেন আমি না পারলে পরিপূর্ণ ভাই ডাকবো, বা যে কাস্টমার ক্লায়েন্টকে বলবো যে আমার বস, পরিপূর্ণ ভাই ঠেকে গেছে, তখন বলবো যে দাঁড়ান আমার আরো বস আছে, ডাকবো জয়নুল ভাইরে। জয়নুল ভাই যদি ঠেকে যায় বলবো আরো বস আছে। ক্লায়েন্ট কবে যে তুই কি শুরু করছিস? ক্লায়েন্ট, সবচেয়ে বড় বস আরিফুল ইসলাম, আমরা সবাই টেকে গেলাম। হ্যাঁ, হ্যাঁ। আর যদি বলে যে বেটা তোরা এত কিছু এত বস ট্রাই করলি পারলি না, ওরা গালি গালা যা দিবেন স্যার প্লিজ আমাদের বসের কাছে দেন, উনি আমাদের ভাগ করে দিবে সমান করে। কোনো টেনশন নাই। ওকে, আচ্ছা, এটা কি জানি ডাটা ভেরিয়েবল। জিপ, জিপ নিয়েছি, স্টেটটা নিয়ে নেই। স্টেট নিয়েছি, লাস্ট নেম ফার্স্ট নেম কান্ট্রি কোড কান্ট্রি।
2 3 4 5 6 7 8 আমি নিলাম না, নাটা হইছে। নিবই বাকি আছে এটা সব। ঠিক আছে, ট্যাগ ট্যাগ। ঠিক আছে। ওরে বাপরে, কত দাম এটা? 9,06,000 আসছে। বাস লিঙ্কার কনভার্সন লিঙ্কার, বেস কোড, পার্সেস, বিগিন চেকআউট, অ্যাড টু কার্ট, ইউজার প্রোভাইডেড ডাটা সবই ফায়ার হয়েছে। তার মানে মিশন সাকসেসফুল। সাবাস। ঠিক আছে আরেক ভাই, ওস্তাদরা ঠিক আছে? ওয়েবসাইটে যান আসবে, হুম। ওইখানে ডাটা রাইট চেকার। ঠিক আছে, ঠিক আছে। এটা কি এই ইয়ার যেগুলো কাজ করছেন এগুলো এনএন্স গুলো দেখাচ্ছে না? ইভেন্ট আইডি যা যা নিছি আর কি। ঠিক আছে, আচ্ছা এটা তো হইলো। তাহলে জিএফআর টা কমপ্লিট। এখন তাহলে ইয়ে করে ফেলি, গুগল অ্যাডসটা কমপ্লিট, জিএফআর করে ফেলি। কি বলেন স্যারেরা? ভাই করেন। সব সিমাই গেছে নাকি? আরিফ ভাই কই? আরিফ ভাই কি ডিনার করে? আচ্ছা করেন, সমস্যা নেই। তাহলে বাদ এসে খেয়ে নেন। হ্যাঁ বুঝতে পারছি।
গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের ইয়ে হয়ে গেছে তাই না? দেখছেন তো গুগল অ্যাডসেন্স হচ্ছে সবকিছু ঠিকঠাক কাজ করেছে, ফায়ার হয়েছে। আমরা এবার জিএফআরটা একটু প্র্যাকটিস করি, তাহলে মোটামুটি এটা ফুল সেশন হয়ে যাবে। আচ্ছা, জিএফআর কি আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে? হ্যাঁ, আছে। GA4 গুগল কন্টেনারের নাম কি ছিল? ফাইনাল গেম। ফাইনাল গেম এখানে তাই একটা কন্টেনার নেই। এটা প্রপার্টিজ করতে এখান থেকে না, প্রপার্টিজ না, হ্যাঁ এই যে, ঠিক আছে। Final game should be fine. Something next. এটা হচ্ছে আসি ভাই। লুৎফর ভাই খালি হাত করে তাকায় রয়েছে যে এরা করতেছেটা কি। না, লুৎফর ভাই সব জানে, সব বুঝে। হাফিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভাত খাচ্ছিলাম আর কি। ওকে, ঠিক একটু আছে। বাইরে ছিলাম তো, মাত্র বসে আসলাম। ওকে, নো প্রবলেম। হুম, ঠিক আছে, কন্টিনিউ করেন, দেখতেছি।
আরিফ ভাই এখান থেকে ইয়া ধরাবো কিভাবে? ইউজার প্রোভাইডেড ডাটা ইভেন্ট প্যারামিটারে যান। কই যাবো এখান থেকে? এখানে দেবো? কই গেছেন আপনি? ইভেন্ট প্যারামিটার ওখানে থাকেন, ওখানেই থাকেন। ক্লিক দেন ওখানে। ইভেন্ট নেমটা দেন, ইভেন্ট নেম। ইভেন্ট নেম কি দেবো এখানে? পার্সেস, বিগিন চেক আউট ওগুলো দেন। ওগুলো তো তৈরি করে আসছি। এখানে ইভেন্ট প্যারামিটার আগে দিবেন। এই যে দেখেন GA4 এর বেস কোড দিছি, অ্যাড টু কার্ট দিছি, বিগিন চেক আউট পার্সেস দিছি। এখন আমি যেটা চাইতেছি এই যে ইউজার প্রোভাইডেড ডাটা যেটা ছিল গুগল ঢোকেন ওখানে ঢোকেন। যেখানে গেছি। আরে ওখানে পার্সেসে যান, পার্সেসে। GA4 প্যাকেজ তৈরি করে আনছেন না? হ্যাঁ।
ওখানে যান, ব্যাকে যান, পুরা ব্যাকে দেখে যাবো? ব্যাকে। হ্যাঁ, এখানে কোথায় যাবো? ওই জিএ4 পারচেজ কই? GA4 পারচেজে। হ্যাঁ ওখানে যান, এইখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে? ওই যে ক্লিক দেন ওখানে, আরো তো আসবে নিচে প্যারামিটার আসবে, নিচে যান, ওই এই যে দেখেন ইভেন্ট প্যারামিটার। এই যে নিচে লেখা আছে ইউজার প্রপার্টিজ, আচ্ছা আচ্ছা। এখান থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। হুম। কোনটা? দেন সমস্যা নাই, দেন। হয় কিন্তু এখান থেকে দিয়ে দিলেন একবারই ঝামেলা মিটে গেল। আচ্ছা, এই কয়েকটা দিলাম। আপনার সাথে সাথে আমার কাজও কমপ্লিট। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে এখানে দাঁড়ান, একটা কথা শুনেন ভাই, শুনেন। এই যে ইউজার প্রোভাইডেড ডাটা যেটা GA4 এর জন্য, সেটা পারচেজের ট্যাগের মধ্যেই থাকলো না, সেটা আর আলাদা করে শো করতেছে না GA4 এর মতো। সরি, গুগল অ্যাডস এর মতো। গুগল অ্যাডস যেরকম আলাদা করে একটা ট্যাগ শো। হ্যাঁ, হ্যাঁ। ওই ইস্যু আছে, ইস্যুটা সলভ করেন। ট্যাগ ম্যানেজার যে ইস্যুটা আছে, ইস্যুটা সলভ করে দেন। কি দেখাইতেছে এগুলা? Shopify App Store, connect your store to Google Ads and YouTube to turn in more shopper into ও customer. প্রথমটা যান, ওই অ্যাডিশনাল তারপর কি দেখা যায়। add to এটা অ্যাড করে দেন, কনভার্সন লিংকটা ট্যাগ অ্যাড করছেন। add to কই যাবো তাহলে এখন? এখানে? এই তো ভাই ওই add যে to অ্যাড করা আছে। এখানে ইস্যু একটা গেল, আরো দুটো আছে। সাবমিট দেন। সাবমিট দেবো না ইস্যুগুলো দেখবো আবার? সাবমিট দেওয়ার পর আবার দেখেন। তো শপিফাই এর কাজ তো সবাই পারবে না তাহলে নাকি? ইনশাআল্লাহ। লুৎফর ভাই কই হারাই গেছে? এই যে এই দুটো দেখাচ্ছে এখন। ওই যে উপরে ম্যানেজ লেখা আছে না, ওখানে বলতে ও সব মাইনাস করে দেন, একটা রেখেন না সব। ব্যাকে যান। এটা তো যায় না। ওই যে টেনে দেন। মিনিমাম একটা রাখতেই হবে ভাই। আচ্ছা, প্রিভিউতে গেলাম। আমার ইস্যু আছে 72 ডানে, এখন ইস্যু সলভ করতেছে। ওকে,
ইস্যু কমপ্লিট। সাবমিট দিব, সাবমিট তো দিয়ে গেলাম, আবার দিব, দিছি সাবমিট দিছি, আচ্ছা আবার দিই। এটা আগে ছিল না, নতুন আসছে। কোনটা আগে ছিল না? ওই যে আপনার যে ইস্যু দেখায় এটা। ও তার ওখান থেকে ঠিক হয়ে যাবে। হুম, এই যে জিএফও সব অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, বেস কোড সবগুলো ফাইল হইছে। অ্যানালিটিক্সে যাই, কি অবস্থা? আবার নো ডিভাইস দেখা কেন? হুম, এক লাফে সব চলে আসছে। ওস্তাদরা ঠিক আছে? এই যে পারচেজ আসছে, বিগিন চেকআউট সবই আসছে। অ্যাড টু কার্ট, পেজ ভিউ, স্ক্রল, হাবি জাবি যা যা লাগবে এগুলো কানেক্টেড। মামলা ডিসমিস। মামলা ডিসমিস। এই যে যেখানে ইয়ে যাবে, এই যে পরিপূর্ণ ভাই, এই যে দেখেন ইমেল আইডি রেডি যা যা লাগবে সবই আসছে। চারটা দিছিলাম আর কি। হ্যাঁ, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি। ঠিক আছে, তাহলে আমরা গতদিন যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য হ্যাঁ গুগল অ্যাডস এর ই-কমার্স কনভার্সন ট্র্যাকিং, জিএফএর ই-কমার্স কনভার্সন ট্র্যাকিং পুরোটা প্র্যাকটিস করেছি। আজকে যেটা করেছি সেটা হচ্ছে একটা শপিফাই অ্যাকাউন্টের জন্য, শপিফাই ওয়েবসাইটের জন্য গুগল অ্যাডস এবং জিএফএর ই-কমার্স কনভার্সন ট্র্যাকিং পুরোটা চেক করেছি। আশা করি আমাদের এই প্রজেক্ট শেষ। একই জিনিস, একই কাজ, শুধুমাত্র এই শপিফাইয়ের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে একটা বড় কোড আছে, যে কোডটা দিয়ে আমাদের গুগল অ্যানালিটিক্স এর সঙ্গে শপিফাইয়ের সঙ্গে গুগল ট্যাগ ম্যানেজারে কানেক্ট করে নিতে হয়। আর একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশনে কোডটা বসিয়ে এটা এনেবল করে নিতে হয়। এই দুটো কাজই এক্সট্রা, আদারওয়াইজ সব সেম। আচ্ছা, আপনারা যে যখন কাজ পাবেন ওই হাফিজ ভাইয়ের ইয়া রাখবেন, ওই শিপমেন্ট অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, ওখানে মিষ্টি পাঠিয়ে দিবেন। যে যখন ট্র্যাকিং এর কাজ পাবেন ওখানে মিষ্টি পাঠিয়ে দিবেন যে ভাই এই যে ট্র্যাকিং এর কাজের হচ্ছে হাদিয়া। আপনি স্ক্রিন শেয়ার অফ করে দিলেন কেন? হাফিজ ভাইয়ের ইস্যু গুলো দেখাবে না? কি ইস্যু? হাফিজ ভাই ইস্যু আমার এখানে কিভাবে দেখবে? না না, কি 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 সমস্যায় পড়তেছেন হাফিজ ভাই? আচ্ছা, আমার ইস্যু নাই কে, আমার ইস্যু সলভ হয়ে গেছে এন্ড আমি সিগার ক্লায়েন্টের কাজ ওরে করব। ওই 72টা বলে ইস্যু আপনার খাড়ায় 72টা ইস্যু শেষ করে ফেলাইছেন। ও ওই মাইনাস করে দিছি, সব মাইনাস করে দিছি কমপ্লিট। সাউথ আফ্রিকার কিম জং উনের মতো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়ার, নর্থ কোরিয়ার, সরি নর্থ কোরিয়ার, যে বিকাল 5টার সময় পাওয়া গেছে 15টা কোভিড পেশেন্ট, 5টা 5-এর মধ্যে একটাও নাই। সব ধরে ঠাস 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 কুট করে মারি ফেলছে, আমাদের দেশ কোভিড মুক্ত। সহজ সমাধান। ধরেন এখানে যত ইস্যু পাওয়া গেছে ঠাস 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 করে মাইনাস করে দিবেন, কোনো ইস্যু নাই, ইস্যু শেষ। 72টা হোক আর 100টা হোক। আমাদের ইয়ে নাই না, লুৎফর ভাই নাই মিটিং এ? না উনি তো বাইরে চায় না। লুৎফর ভাই আমাকে ওই মিটিং এর শুরুতে